শহীদরা যদি তাদের যথাযথ মর্যাদা না পায় এবং এই পরিবারগুলো যদি পুনর্বাসন না করা হয় এবং যারা এই স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে যদি আইনের আওতায় এনে বিচার করা না হয়, তাহলে নাইম সূর্যরা সত্যিকার কবরে যেও তাদের আত্মা শান্তি পাবে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে এই হাকিমপুরের বড়ডাঙ্গাপাড়ার দুই সন্তান অর্থাৎ নাইম এবং সূর্য, এরা দুইজন শাহাদাত বরণ করেছে এবং শাহাদাত বরণ করেছে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে। স্বৈরাচারের দোসর এই সরকারের এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতার বাড়িতে যে অবস্থায় এরা নৃশংসভাবে খুন হয়েছে, এটা অকল্পনীয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে নাইম এবং দুর্জয়রা, যে সূর্যরা যে রক্ত দিয়েছে, এই রক্ত কোনো অবস্থাতেই বৃথা দিতে দেওয়া যাবে না। আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই রক্তের উপর পাড়া দিয়ে ক্ষমতাসীন হয়েছে। তাদের যত দ্রুততার সঙ্গে নাইম এবং সূর্যের হত্যাকারী যারা, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা, সেই সাথে এই দুই পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা অতীব জরুরি। এটির জন্য কোনো কাল ক্ষেপণ করা উচিত নয়। তার কারণটা হচ্ছে, এদের যদি রক্ত আজকে বৃথা যায়, অর্থাৎ শহীদরা যদি তাদের যথাযথ মর্যাদা না পায় এবং এই পরিবারগুলো যদি পুনর্বাসন না করা হয় এবং যারা এই স্বৈরাচারের দোসর ছিল তাদেরকে যদি আইনের আওতায় এনে বিচার করা না হয়, তাহলে নাইম সূর্যরা সত্যিকার কবরে যেও তাদের আত্মা শান্তি পাবে না। যে আমরা যারা বেঁচে আছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার, স্যারের নেতৃত্বে, সেই সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যত দ্রুততার সঙ্গে আইনের আওতায় আনবেন দুষ্কৃতিকারীদেরকে, হত্যাকারীদেরকে, এবং এদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন। এবং দ্রুততার সঙ্গে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তখনই কেবল যখন মানুষ তার অধিকার ফেরত পাবে এবং এই দেশে আর কেউ স্বৈরাচারী হওয়ার দুঃসাহস দেখাবে না। তখনই নাইম এবং সূর্যের আত্মার, তাদের যে আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হবে বলে মনে করি।